নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সন্ধ্যা হলেই আমাদের কিন্তু একটু চটপটা মুখরোচক খেতে ইচ্ছা করে, সেটা চপ হোক কিংবা সিঙ্গারা। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিটি একবার এই রকমভাবে বানিয়ে নিলে চপ সিঙ্গারা খাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবেন। এতটা মজাদার আর টেস্টি খেতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটি তৈরি করা হচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টে ছোট বড় আলু নিয়েছি, ছোট বড় মিলিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছিলাম। এবারে প্রত্যেকটা আলু আমি কেটে নেব। যতটা ছোট করে কাটা যায় ততটাই ভালো। তা আমি এইভাবে একটা আলুকে এই রকম সাইজ করে মোট 8 টুকরো হচ্ছে বড় আলু, এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে 4টে আলু নিয়েছি ছোট বড় মিলিয়ে। আপনারা যদি মনে করেন এর থেকে কম অথবা বেশি নিতে পারেন। বাড়ির পরিবারের সদস্যের উপরে নির্ভর করছে কতটুকু আপনি আলু ব্যবহার করবেন। তো এই রকমভাবে প্রত্যেকটা আলু আমি একই রকম সাইজ করে কেটে নিচ্ছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই আমি কাটার পরে আর এটাকে আর ধোবো না। তো দেখুন আলুগুলো আমার সমস্তটা কাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের উনানে একটা কড়াই বসিয়েছি, সমস্ত আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যতটুকু সিদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন। সমস্ত আলুগুলোকে দেওয়ার পরে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে রাখলাম। তার মধ্যে কিছু উপকরণ আমি এখানে নিয়েছি, যেমন কিছুটা পরিমাণে এখানে আছে প্রায় 8 থেকে 10টা রসুন কোয়া। রসুনটাকে আমি এরকম ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন রসুনগুলোকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন বা একটু থেতো করেও নিতে পারেন, তবে কুচিয়ে নিলে দেখেছি টেস্টটা একটু বেশি লাগে, ভালো লাগে, মুখে বেশ পড়ে, খেতে বেশ ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা রসুন দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিলাম। আর আমি ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। দেখুন লঙ্কাগুলো ভালো করে কেটে নিলাম, কাঁচা লঙ্কা। এবারে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। যতক্ষণে আলুটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমার এগুলো কোচানো হয়ে গেল। উপকরণ বলতে আমার এগুলোই লাগছে। এখানে আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, শুধুমাত্র ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আজকের আমি এই রেসিপিটি তৈরি করে নেব, যেগুলো আমাদের বাড়িতে মোটামুটি সবারই থেকে থাকে। তার মধ্যে চলুন দেখে নিই আলুটা কি অবস্থা। এখানে আমি মোটামুটি 5 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। যেহেতু ছোট্ট ছোট্ট করে কেটেছি, তাই আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে সমস্ত আলুগুলোকে আমি জল ঝরিয়ে একটা আলাদা পাত্রে তুলে নেব। জলটাকে চেষ্টা করবেন খুব ভালো করে ঝরিয়ে নিতে, যেন এতটুকু জল যেন না থাকে আলুর গায়ে। তো প্রত্যেকটা আলুকে আমি এই রকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম, তাহলে খুব ভালোভাবে জলটা ঝরে যাবে। দেখুন এবারে এটাকে আমি 5 মিনিট এইভাবে রেখে দেব। ঠিক 5 মিনিট পরে ফিরে এলাম। এখানে একটা আমি বড় সাইজের বাটি নিয়েছি, আর তার মধ্যে সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একটু গরম আছে। গরম থাকা অবস্থায় আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারবেন, অথবা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে হাত দিয়েও মেখে নিলেই চলবে। তো আমি কাঁটা চামচ দিয়ে, যেহেতু গরম আছে তাই কাঁটা চামচটা ব্যবহার করছি, আর এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। সমস্ত আলু একই রকম পদ্ধতিতে ম্যাশ করে নিতে হবে। এই রেসিপিটি এতটা মজাদার খেতে হয়, এতটা টেস্টি হয়, কি আর বলবো। আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মাখন। এই মাখনের পরিবর্তে আপনারা রিফাইন তেল ব্যবহার করতে পারেন, তবে
এই রেসিপিটির জন্য কিন্তু মাখনটা খুবই দিলে ভালো হয়। এবারে আলুটা যেহেতু গরম আছে, মাখনটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে গেল বা গলে যাচ্ছে। তো সেই কারণে মাখনটাকে ঠিক এই পর্যায়ে আলুর সাথে মেখে নিতে হবে। দেখুন মাখনটা কিন্তু খুব ভালোভাবে গলে গেল। এবারে আগের থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর যে রসুন কুচিয়ে রেখেছিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝালের জন্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ভাজা মশলা। এবারে দেব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনেই দিতে হবে, কারণ এর আগেও কিন্তু আলুটা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম অল্প করে। এবারে কাঁটা চামচের সাহায্যে, যেহেতু আলুটা গরম আছে, একটু ভালো করে সমস্তটা এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এখানে বাইন্ডিংয়ের জন্য আমি 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। 1/2 কাপ পরিমাণে এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন যদি হয় তবে আর অর্ধেকটা কর্নফ্লাওয়ার সেটাও ব্যবহার করব, তবে আলুটা অনেকটাই নরম আছে তাই জন্য আমি পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে বন্ধুরা 4টে ছোট বড় আলু নিয়েছি, তার সাথে 1 কাপ কর্নফ্লাওয়ার কিন্তু যথেষ্ট। দেখুন মাখাটা পরিষ্কার হাতে আমি মেখে নিয়েছি। এই রকমভাবে একটু নরম করে মেখে নিতে হবে, তবে একটু টাইট তো হবেই। এটাকে আমি এখন 5 মিনিট এইভাবে রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে ফিরে এলাম আর অনেকটাই নরম হয়ে গেছে এখন। এবারে পরিষ্কার হাতে এটাকে ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে নিতে হবে। আমি এখানে বলের আকারে তৈরি করছি, আপনারা যদি প্রয়োজন মনে করেন এটাকে কিন্তু আপনারা নিজেদের মতো যে কোনো রকম আকার দিয়ে করে নিতে পারেন। দেখুন এই রকমভাবে ছোট্ট ছোট্ট বল করে নিচ্ছি, খুব একটা বড় কিন্তু করিনি। তো একই রকম পদ্ধতিতে বলগুলো তৈরি করে নিচ্ছি। আর এই বলটা তৈরি করার সময় হাতে কোনো রকম তেল বা জল নেওয়ার প্রয়োজন হবে না। সমস্ত বলগুলো একই রকম পদ্ধতিতে দেখুন তৈরি করে নিলাম। এটাকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এইভাবেই রাখা যায়। দেখুন আজকের আর আমি কোনো রকম স্টোর করব না, এটাকে আমি ডাইরেক্ট এবারে ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করতে দিলাম। তেলের পরিমাণটা এমন দিতে হবে যাতে করে বলটা তেলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। এবারে ওই ডুবো তেলে আমাদেরকে বলগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন মিডিয়াম টু হাই রেখে ভাজতে, কম আঁচে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো মাঝখান থেকে ফুটো হয়ে যাবে আর সমস্ত আলুগুলো বেরিয়ে আসে বাইরের দিকে। আমি নিজে কম আঁচে রেখে করার চেষ্টা করেছিলাম, তার পরিবর্তে ওইটাই পেয়েছিলাম। তো সেই জন্য আমি আপনাদের কাছে সেটাও বলবো যে জোরে আঁচে দিয়ে ভাজবেন। আর এখানে বন্ধুরা সিদ্ধ হওয়ার মতো কম আঁচে রেখে যে আপনারা তৈরি করবেন সেরকম কিন্তু কিছুই নেই, সব কিছুই আগের থেকে সিদ্ধ হওয়াই আছে। তাই আপনাদেরকে আর কম আঁচে রেখে ভাজার কোনোই দরকার পড়বে না। জোরে আঁচে রেখে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখুন আলুগুলো ভাজা, বলগুলো কত সুন্দর হয়েছে কালারগুলো। এবারে আমি ভালো করে তেল ঝরিয়ে সমস্ত বলগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই রকম পদ্ধতিতে সমস্ত বলগুলোকে আমি মিডিয়াম টু হাই রেখে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কালারটা ভালো আসছে। এবারে দেখুন বাকি যে বলগুলো ছিল একই রকমভাবে আমি কিন্তু সমস্তটা ভেজে নিচ্ছি। এই তেলে ভাজা স্ন্যাক্সের রেসিপিটি এতটা টেস্টি হয় যে একটা খেলে কিন্তু মনই ভরবে না, মনে হবে আরও অনেকগুলোই খেয়ে ফেলি। আর একটা খেতে খেতে দুটো খেতে কিন্তু শেষ হয়ে যায় নিমিষে। তাই যখনই তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করে নিতে হবে। দেখুন কথা বলতে বলতে আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিগুলো একদম তৈরি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখে কতটা মজাদার লাগছে, কিন্তু খেতে আরও মজাদার হয়। ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবেন।